আশঙ্কায় কিন্তু সত্যি হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না জাসপ্রীত বুমরাকে। আর যদি সেটাই হয় তাহলে বড় সড়ো কিন্তু ধাক্কা খেতে চলেছে টিম ইন্ডিয়া। বর্ডার গাভাস্কার ট্রফির সিডনি টেস্ট চলাকালীন পিঠে ব্যথা অনুভব করায় দ্বিতীয় ইনিংসে আর কিন্তু বলই করতে পারেননি জাসপ্রীত বুমরাও। তা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দুষেছেন হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা। দিন কয়েকের মধ্যেই বেঙ্গালুরুতে এনসিএতে যাবেন তিনি এবং তার পিঠ এখনো ফুলে রয়েছে। আর এই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামা হবে না ভারতের তারকা বোলারের। জানা গিয়েছে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরেও থাকতে হতে পারে। 19শে ফেব্রুয়ারি থেকে বল গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের ম্যাচগুলো পড়েছে দুবাইয়ে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজেরও দল ঘোষণা করা হয়ে গেল। একটি সূত্র থেকে জানা যাচ্ছে বুমরার সব মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালোও নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে কিন্তু বুমরাকে দলে রাখা হয়নি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে 15 জনের দলে বুমরাকে রাখা হবে কিনা সেটাও কিন্তু সন্দেহের বিষয়, বা তাকে আদৌ রিজার্ভেও রাখা হয় কিনা সেদিকেও নজর রাখবেন ক্রিকেট প্রেমীরা। বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরা 151.2 ওভার বল করেছিলেন, উইকেট নিয়েছিলেন 32টি। প্লেয়ার অব দ্য সিরিজও হন তিনি। তার নেতৃত্বে পার্থে জিতেছিলও ভারত, কিন্তু সিডনিতে বুমরার হাতেই ছিল আবারও নেতৃত্বের আর্মব্যান্ড। কিন্তু শেষমেশ তার পক্ষে আর বল করা সম্ভব হয়নি। হয়তো সে বল করতে পারলে সেই ম্যাচও জিততে পারত ভারত। আর ভারত তাই সিরিজ 3-1 ব্যবধানে হেরে যায়। এর পরেও আরও খারাপ রয়েছে কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য, যদি না বুমরা খুব তাড়াতাড়ি চোট সারিয়ে ভারতীয় টিমে কামব্যাক করতে পারে। পরিস্থিতি এখন যেরকম সেরকম থাকলে বুমরাকে ছাড়াই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হতে পারে ভারতকে, যেটা কিন্তু ভারতের জন্য সুখবর নয়।